সুমাইয়ার ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনেছি তুমি নাকি ঈমান এনেছো। আজকে বাজারের মাঝে তোমাকে আমাদের সামনে ঘোষণা করতে হবে, আমি ঈমান ছেড়ে দিলাম, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করলাম। যদি ঘোষণা করো ছেড়ে দেব, ঘোষণা যদি না করো এই জায়গায় তোমার কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জেহেল, ঈমান এনেছি, ঈমান এনেছি। ঈমান আনার পরে যতই তুমি আমার নির্যাতন করো, ঈমান আমি ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার সন্তান আম্মারকে বাজারের দুই খুঁটার সাথে বাঁধা হয়েছে। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান আম্মারের সামনে নির্যাতন শুরু করেছে। মায়ের উপরে নির্যাতন করে আর সন্তানকে ডাক দিয়ে বলে, রে আম্মার, তোমার মায়ের উপরে পাশবিক নির্যাতন বাড়তে থাকবে, মায়ের ভালোবেসে থাকলে ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, রে আম্মার, তোমার মাকে যদি মারতে মারতে মেরেও ফেলে, তুমি সন্তান আমার কাছে কথা দাও, তুমি ঈমান ছাড়বে না। বলুন না সুবহানাল্লাহ। এইরকম মা বর্তমান সমাজে আমাদের নাই। আমাদের বর্তমানের মাগুলো এমন হয়ে গিয়েছে, যদি বলা হয় মা, সকালবেলা আমাদের মসজিদে সন্তানদেরকে ফ্রি কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, সকালবেলা আপনার সন্তানদের পাঠায়েন, বলে যে সকালে শীত, ঠান্ডা অনেক বেশি, এই জন্য সন্তানকে পাঠাইতে পারবো না। এরকম মা বোধহয় আপনাদের টাঙ্গাইলে একটাও নাই। আছে না নাই? দুঃখ আর পরিতাপের বিষয়, এই মা আবার ওই কনকনে শীতের মধ্যে সন্তানকে কিন্ডারগার্টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার কারণে, সন্তানকে আল্লাহ না চিনার কারণে, সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে ইসলাম না চিনার কারণে এই সমস্ত সন্তানগুলো বড় হয়ে যাওয়ার পরে সন্তানগুলো মা বাবার ঘাট ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই সন্তানগুলো এক সময় বড় হয়ে মা বাবার হাত ধরে ওই বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়, কারণ মা ছোট থাকতে সন্তানকে বাড়ির থেকে বের করে মসজিদের মক্তবে পাঠায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت إنك حميد مجيد. سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله
মুসলমান বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে এই তাসবিহগুলো কার নামে? কথা বলবেন, এই তাসবিহগুলো কার নামে? আল্লাহর নামে তাসবিহ পড়লে কি ক্ষতি আছে? একটু সবাই জবান খুলে আমার সাথে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসে আমাকে আপনাকে শত ব্যস্ততা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালি আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলের সমস্যার একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাজে কোনো কথা বলবো না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখেই আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সর্বপ্রথম কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন আসরের সময়ের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথমে কসম করেছেন সময়। কিছু মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন আসরের সময়।
কিছু কিছু মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কসম করেছেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা, পৃথিবীর ভিতরে কিছু মানুষ, পৃথিবীর ভিতরে কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে জানিয়ে দিয়েছেন কারা লাভবান, কারা সফলতা অর্জন করেছে দুনিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে জানিয়ে দিয়েছে পৃথিবীর ভিতরে কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। বুঝে থাকলে উত্তর দেবেন, আল্লাহর কসম করে কোনো কথা বলা আর না বলা, আল্লাহর কসম করে কথা বললে সেই কথা সত্য, আর কসম করে না বললে সেই কথা মিথ্যা, এমনটা হয় নাকি? এমনটা কি হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। তবু আল্লাহ কসম করলেন কিসের জন্য? মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এই জন্য, বান্দার স্বভাব কসম করে কোনো কথা বললে বান্দা সেই কথাটাকে সহজে গ্রহণ করে। আপনার কাছে যদি আমি বলি, ভাই ৫,০০০ টাকা আপনার কাছে ঋণ চাই, আর সাথে যদি বলি কসম করে বললাম সোমবারের দিন আপনারে দিয়ে দেব, বিশ্বাস করবেন না করবেন না? সেই কথাটাকে আপনি বিশ্বাস করবেন, কারণ কসমের সাথে কথা বলা হয়েছে। মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার স্বভাবের দিকে তাকায়া বান্দা কসম করাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইঙ্গিত করে, বান্দা, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, তোমার স্বভাব কসম করা, এই জন্য আমি আল্লাহ তোমারে ভালোবেসে কসম করেছি। বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গলার সমস্যা আছে নাকি? গলা বসা আছে নাকি? আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে, বান্দার দিকে খেয়াল করে, বান্দার ইশারা করে বলে, বান্দা, কসম করেছি এই জন্য যাতে করে তুমি বুঝতে পারো তোমারে আমি আল্লাহ মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা, আমি ছাড়া কে আছে তোদেরকে ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ভালোবেসে কসম করে ইঙ্গিত করেছে, বান্দা, যদি তোমার গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে যায়, বান্দারে একটা বার যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ব্যক্তি ছিল যার নাম কারুন। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে জানায় দেয়, হে মুসা, আপনি কারুনরে জানায় দেন, কারুনরে আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যেন আল্লাহর রাস্তায় খরচ করে। আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যেন যাকাত দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে গিয়ে বলল আল্লাহর বিধান এটা। কারুন ডাক দিয়ে বলে, মুসা, কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, কষ্ট করে আজকে সম্পদের মালিক হয়েছি, আল্লাহর রাস্তায় দান করার জন্য নয়। সমাজে কিছু এরকম মানুষ আছে আমাদের, যাদের এক সময় কিছুই ছিল না, কিছু হয়তো আল্লাহ দিয়েছে, এই আল্লাহ দেওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে তারা বলে, আমি কষ্ট করে উপার্জন করেছি, মাদ্রাসায় দেব, মসজিদে দেব। এই ব্যবসা বাণিজ্য মাদ্রাসা যারা করে, মসজিদ যারা করে, কমিটিরা ব্যবসা করে, এইরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে ভরে যাওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে রেখেছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, যারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দিবে, সাদকা দিবে, এই সাদকার জন্য আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই মানুষগুলো যারা যাকাত দেয় না, আল্লাহ সম্পদ দেওয়ার পরেও যারা যাকাত দেয় না, তাদের জন্য এই দেশে আযাব নেমে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমাজে আযাব দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ মুসা নবীর ডাক দিয়ে বলে, সম্পদ কষ্ট করে অর্জন করেছি, মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য নয়। এ মুসা, তুমি আর তোমার আল্লাহ যা করবা করে নাও, আমি যাকাত দেব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আপনি কারুনকে গিয়ে বলে দেন আল্লাহর পক্ষ থেকে তার উপরে আযাব আসবে যদি আল্লাহর রাস্তায় খরচ না করে। মুসা নবী যখন কারুনকে ডাক দিয়ে বলে, রে কারুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে আযাব আসবে। কারণ বলে, আমি আযাবকে ভয় করি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারুনের উপরে আযাব আসলো। কারুন জমিনের নিচে ঢুকতে আরম্ভ করেছে। কারুন জমিনের নিচে ঢুকে যায় সম্পদ সহকারে। কারুন যখন জমিনের নিচে কোমর পর্যন্ত ঢুকে গিয়েছে, কারুন এবার মুসারে ডাক দিয়ে বলে, মুসা, ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর রাস্তায় খরচ করব, মাফ করে দাও। মুসা নবী ডাক দিয়ে বলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে আযাব চলে এসেছে, এখন আমি আর কিছু করতে পারবো না। কারণ জমিনের নিচে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা, কারুন এতবার আপনার কাছে ক্ষমা চেয়েছে, বারবার আপনার কাছে ক্ষমা চাচ্ছিল, আপনি ক্ষমা করেন নাই। রে মুসা, আমি আমার বান্দারে এত ভালোবাসি, আমি আমার বান্দারে এত মহাব্বত করি, ওই কারণ এতবার আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি ক্ষমা করেন নাই। কারণ যদি একটা বার আমি আল্লাহর কাছে বলতো, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আর কখনো করব না, আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি সঙ্গে সঙ্গে কারুনকে ক্ষমা করে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মহব্বত করে, এই জন্য সূরার শুরু, সূরা আসর, আল্লাহ কসম করেছেন। কসম করে এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? উত্তর দেন না, বলেছেন কে? কোরআন কার কথা, হুজুরের নাকি আল্লাহর কথা? আপনারা কথা বুঝছেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার শ্রেণী ছাড়া। কয় শ্রেণী? চার শ্রেণী। কয় শ্রেণী? চার শ্রেণী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই চার শ্রেণী ছাড়া এক নাম্বার, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ঘোষণা করেছেন কে? বুঝে থাকলে উত্তর দেবেন যে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। উত্তর দেন তো, আমরা আসলে কি ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? বুঝতে পারেন নাই? আমরা ঈমান এনেছি নাকি ঈমান বাপ দাদা সূত্রে পেয়েছি? বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমরা ঈমান পেয়ে গিয়েছি, ঈমান আমরা আনি নাই। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন আমরা ঈমান আনি নাই। তবে ঈমান যদি যারা ঈমান এনেছে
তাদের মতো ঈমান আমাদের হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সফল কাম ঘোষণা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদের মতো ঈমান হওয়া লাগবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছিলেন না ঈমান পেয়েছিলেন? ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে তাদের ঈমান এই রকম ছিল, মজবুত ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার দাঁড় করাইছে বাজারের মাঝখানে। সুমাইয়ার ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনেছি তুমি নাকি ঈমান এনেছো। আজকে বাজারের মাঝে তোমাকে আমাদের সামনে ঘোষণা করতে হবে আমি ঈমান ছেড়ে দিলাম, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করলাম। যদি ঘোষণা করো ছেড়ে দেব, ঘোষণা যদি না করো এই জায়গায় তোমার কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল, ঈমান এনেছি, ঈমান এনেছি। ঈমান আনার পরে যতই তুমি আমার নির্যাতন করো ঈমান আমি ছাড়বো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার সন্তান আম্মারকে বাজারের দুই খুঁটার সাথে বাঁধা হয়েছে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান আম্মারের সামনে নির্যাতন শুরু করেছে। মায়ের উপরে নির্যাতন করে আর সন্তানকে ডাক দিয়ে বলে, রে আম্মা, তোমার মায়ের উপরে পাশবিক নির্যাতন বাড়তে থাকবে, মায়ের ভালোবেসে থাকলে ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, রে আম্মা, তোমার মাকে যদি মারতে মারতে মেরেও ফেলে, তুমি সন্তান আমার কাছে কথা দাও তুমি ঈমান ছাড়বে না। বলুন না সুবহানাল্লাহ। এইরকম মা বর্তমান সমাজে আমাদের নাই। আমাদের বর্তমানের মাগুলো এমন হয়ে গিয়েছে, যদি বলা হয় মা, সকালবেলা আমাদের মসজিদে সন্তানদেরকে ফ্রি কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, সকালবেলা আপনার সন্তানরে পাঠায়েন, বলে যে সকালে শীত, ঠান্ডা অনেক বেশি, এই জন্য সন্তানকে পাঠাইতে পারবো না। এরকম মা বোধহয় আপনাদের টাঙ্গাইলে একটাও নাই, আছে না নাই? দুঃখ আর পরিতাপের বিষয়, এই মা আবার ওই কনকনে শীতের মধ্যে সন্তানকে কিন্ডারগার্টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পাঠিয়ে দেয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো এক সময় বড় হয়ে মা বাবার হাত ধরে ওই বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়, কারণ মা ছোট থাকতে সন্তানকে বাড়ির থেকে বের করে মসজিদের মক্তবে পাঠায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার ডাক দিয়ে বলে, আম্মা, না না না, ইসলাম ছাড়বা না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তানের সামনে মার উলঙ্গ বানায় দিয়েছে আবু জাহেল। সন্তান নিচের দিকে তাকায় আছে, লজ্জায় মায়ের দিকে তাকাইতে পারে না। লম্বা ইতিহাস সংক্ষেপে বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন করতে করতে এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আবু জাহেল এক ধরনের লোহার অস্ত্র দ্বারা আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাতের পিয়ালা পান করাইছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে আর মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু জাহেল, তুই আমারে শাহাদাতের পিয়ালা পান করাইনি। আম্মার রে ডাক দিয়ে বলে, মা সন্তান রে ডাক দিয়ে বলে, রে আম্মা, মা হয়ে তোর কাছে ওসিয়ত আমার থাকলো, বাবারে যদি ইন্তেকাল করতে হয়, শাহাদাত বরণ যদি করতে হয়, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার ডাক দিয়ে বলে, আম্মা,
না না না, ইসলাম ছাড়বা না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তানের সামনে মার উলঙ্গ বানায় দিয়েছে আবু জেহেল। সন্তান নিচের দিকে তাকায় আছে, লজ্জায় মায়ের দিকে তাকাইতে পারে না। লম্বা ইতিহাস সংক্ষেপে বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন করতে করতে এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আবু জেহেল এক ধরনের লোহার অস্ত্র দ্বারা আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাতের পিয়ালা পান করাইছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে আর মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল ডাকতে বলে, আবু জেহেল তুই আমারে শাহাদাতের পিয়ালা পান করাইলি। আম্মার রে ডাক দিয়ে বলে, মা সন্তান রে ডাক দিয়ে বলে, রে আম্মা, মা হয়ে তোর কাছে ওসিয়ত আমার থাকলো, বাবারে যদি ইন্তেকাল করতে হয়, শাহাদাত বরণ যদি করতে হয়, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, আমিলুস সালিহ করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। নেক কাজ বলতে তো আমরা এতটুকু বুঝি, নামাজ পড়লেই হলো। কি বলেন? নেক কাজের ভিতরে অনেক গুণের ভিতরে এটা একটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কখনো কল্যাণকর কাজের জন্য আহ্বান জানানো হয়, মসজিদ, মাদ্রাসা, ইয়তিমখানা বা সমাজের কল্যাণকর কাজের জন্য যদি কখনো বলা হয় অর্থ দেয়া লাগবে, সেই জায়গায় সহযোগিতা করার নামেও আমলুস সালেহ। শুধু তা নয়, আমলুস সালেহের মধ্যে এটাও একটা, যে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। আমরা তো ছোট থাকতে দেখেছি যে আমাদের দাদুগুলো, আমাদের চাচাগুলো ছোটবেলা আমাদেরকে মহাব্বত করত। বর্তমান যুগে দেখি মুরব্বীরাও ছোটদেরকে ভালোবাসে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এটাও আমলুস সালেহ, এটা আমাদের মাঝ থেকে দূর হয়ে গেছে। বড়রা ছোটদেরকে স্নেহ দেখায় না, কিন্তু সালাম না দিলে আবার সমালোচনা করে যে কবিরউদ্দিনের বেটা আমাকে সালাম দিল না, কিন্তু সে কোনোদিন তার মাথায় হাত বুলাইয়া ভালোবাসা দেখায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার, নেক কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। যারা এই কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের সমাজে নেক কাজগুলো আছে, নেক কাজে আহ্বান করা আছে, সৎ কাজে আদেশ করা আছে। আমরা বলতে পারি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, এগুলো সৎ কাজে আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করার মতো ঈমান আমাদের কারো নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে ঘুষখোর তাকে বলতে পারি না আপনি ঘুষ খেয়েন না, যে সুদখোর তার সামনে গিয়ে বলতে পারি না সুদ খেয়েন না। আজকে বর্তমান যুগে নেক কাজে আদেশ রয়েছে, কিন্তু অসৎ কাজে নিষেধ না করার কারণে বর্তমান যুগ দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা লাগবে। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? যেই কোনো পরিস্থিতি চলে আসুক, ধৈর্য ধারণ করা লাগবে। এই রকম বলা যাবে না যে আল্লাহ কি রোগ বালা দেওয়ার জন্য আর কাউকে দেখে না, আমাকেই দেয়। যত অভাব অনটন কষ্ট আমাকেই দেয়, অন্য কাউকে বোধহয় আল্লাহ দেখে না, এই কথা বলা যাবে না। ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা সফল কাম। বলুন না সুবহানাল্লাহ।